আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো কানাডায় এই মুহূর্তে চলছে সামার এবং সেই কারণে বাচ্চাদের স্কুল থাকবে 2 মাস ছুটি, অর্থাৎ জুলাই এবং অগস্ট এই পুরো 2টা মাস বাচ্চাদের স্কুল ছুটি থাকবে। কিন্তু আমাদের কাজ তো আর বন্ধ থাকবে না। তো আমাদের এই 2টো মাস আমি এর আগেও আমার আগের ব্লগগুলোতে উল্লেখ করেছিলাম যে বাচ্চাদেরকে এই সময়টায় আমরা সামার ক্লাবে দিয়ে থাকি। তো সকাল সকাল বাচ্চাদেরকে সামার ক্লাবে ড্রপ করে দিয়ে আমি আমার কাজে ব্যাক করছিলাম। আমার এই ব্লগটা যখন আমি রেকর্ড করা স্টার্ট করি, আমার মাথায় এক ধরনের প্ল্যানিং ছিল। আমি এই ব্লগটায় কী টপিক কভার করব সেটা নিয়ে আমি এক ধরনের স্ক্রিপ্ট রেডি করে রেখেছিলাম। কিন্তু সপ্তাহের মাঝামাঝি সময় আস্তে আস্তে আমাদের এখানকার বিসির যে আমরা যেই এলাকায় আছি, ইস্টকুটনি এলাকায়, এখানকার পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। তো যার কারণে আমাকে আসলে আজকের এই ব্লগে আমাকে অন্য টপিক আনতে হয়েছে এবং এটা আসলে সিচুয়েশনের কারণে হয়েছে পুরো বিষয়টা। আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কী টপিকের কথা বলছি। বিষয়টা খুবই দুঃখজনক। তো তারপরে আমি আসলে আমার ব্লগটা এভাবে করতে হচ্ছে এবার। তো আমি এই ক্লিপটা যেদিন শ্যুট করেছিলাম, এই ক্লিপটা যেদিন সংগ্রহ করেছিলাম সেটা হচ্ছে সোমবার সকাল। তো সোমবার সকাল পর্যন্ত কিন্তু আমাদের ধারণাই ছিল না যে পরের দিন কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। আর এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুধবার সকালের ক্লিপ। আমি বাচ্চাদেরকে সামার ক্লাবে ড্রপ করে দিয়ে ওই একই রাস্তা দিয়ে বাসায় ফিরছি। আমি রিয়েলাইজ করলাম যে সাধারণত আমাদের এই জায়গাটা আকাশ ক্লিয়ার থাকে এবং আকাশে কিন্তু মেঘ থাকে এবং আকাশটা মানে অনেকটাই নীল থাকে এবং সামারের ওয়েদার কিন্তু কানাডায় খুব ভালো এবং সাধারণত পরিষ্কার আকাশ থাকে। কিন্তু আজকে আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছিল। আমাদের এখানে আমরা যেই এলাকায় আছি, ইস্টকুটনি এলাকায়, গত রবিবার রাত থেকে আমাদের এখানে কিন্তু ফায়ার অ্যালার্ট দেওয়া হচ্ছিল বারবার। আমরা গুগলে কিংবা নিউজ চ্যানেলে, আমাদের মোবাইলে বিভিন্ন জায়গায় আমরা ওয়াইল্ড ফায়ারের আপডেট পাচ্ছিলাম। কিন্তু ওয়াইল্ড ফায়ারটা তখনও পর্যন্ত নিয়ন্ত্রণাধীন ছিল। কিন্তু যেদিন আমি এই ক্লিপটা শ্যুট করছি, আপনারা এখন বুঝতেই পারছেন আমার ক্যামেরায় যতটুকু ধরা পড়ছে আসল সিচুয়েশন, রিয়েল সিচুয়েশন কিন্তু এর থেকে বেশ ভয়াবহ। আমি আমার ব্লগে এর আগেও শেয়ার করেছিলাম যে আমি কিম্বারলি সিটিতে রেগুলার যাতায়াত করতাম। পুরো শীতকালটা জুড়ে আমি কিম্বারলি সিটিতে কাজ করেছি। তো সেই কিম্বারলি সিটির সংলগ্ন যে বনাঞ্চল, সেই বনাঞ্চলেই কিন্তু এই ফায়ারটা হচ্ছে, ওয়াইল্ড ফায়ারটা হচ্ছে, যেটা কিনা খুবই ভয়াবহ অবস্থা। রবিবার রাতে যখন এই ফায়ার অ্যালার্টটা দেওয়া শুরু হয় তখনও পর্যন্ত কিন্তু কোনো ইভ্যাকুয়েশন অর্ডার ছিল না। জাস্ট সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল সিটিতে, কিম্বারলি সিটিতে যারা আছে, অর্থাৎ ফায়ারটা তো হচ্ছে বনাঞ্চলে, জঙ্গলের মধ্যে। সিটি এখনও পর্যন্ত আক্রান্ত না, তবে স্মোকের কারণে কিন্তু মানুষের ওখানে থাকা ক্ষতি ব্যাপার হতে পারে, স্পেশালি যাদের লাংস রিলেটেড ইস্যুস আছে তাদের জন্য। তো বিষয়টা কি যে এখানে কিন্তু ফায়ার অ্যালার্ট প্রথমে জারি করা হয়েছে এবং মানুষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যেন প্রয়োজনে তারা তাদের বাসা থেকে বের হয়ে আসতে পারে। এবং আমার সাথে যারা কলিগ আছেন তারা অনেকেই কিম্বারলি সিটি থেকে এসে কাজ করেন ক্র্যানব্রুকে। আমি এই মুহূর্তে ক্র্যানব্রুকে কাজ করছি। আপনারা জানেন যে আমার রিসেন্ট ট্রান্সফার হয়েছে, আমিও কিন্তু আগে কিম্বারলিতে কাজ করতাম। তো যাই হোক, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং তাদের মধ্যে এক ধরনের যেই হতাশা কিংবা স্ট্রেস সেটা কিন্তু দেখা যাচ্ছে। মানে তারা কিন্তু বেশ এই পুরো সিচুয়েশনটা নিয়ে বেশ স্ট্রেসড। তো আমার বাসার পেছনে একটা টিলা মতো জায়গা আছে। আমি এখন সিঁড়ি দিয়ে সেই টিলার উপরে উঠে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। না, এই পাশের আকাশটা একটু ক্লিয়ার, এটা পুরোপুরি বোঝা যাচ্ছে। এই পাশে মেঘ দেখা যাচ্ছে এবং আকাশটার রং নীল। আর এখন আমি ক্যামেরাটা যেদিকে ফোকাস করব, এখন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পুরো আকাশটা কুয়াশায় ছেয়ে আছে। কুয়াশা না, এগুলো হচ্ছে স্মোক। ওই জায়গাটা মানে এটা হচ্ছে কিম্বারলির দিকটা, ঠিক আছে? কিম্বারলির পুরো আকাশটা কিন্তু ধোঁয়ায় ছেয়ে গেছে।
সো আমার কিন্তু আসলে খুবই খারাপ লাগছিল, কিন্তু মানে কিছু করার নাই, কারণ প্রকৃতির কাছে কিন্তু আমরা খুবই অসহায়। পুরো দিন সারাদিন ধরে আমরা দেখেছি ক্রানব্রুক থেকে যেই ফায়ার ইভ্যাকুয়েশন রিলেটেড যে কাজগুলো, সেগুলো ক্রানব্রুক থেকেও কিন্তু এখান থেকেও কিন্তু ক্রুরা যাচ্ছে। কিম্বারলি শহরের নিজস্ব ফায়ার ডিপার্টমেন্ট আছে, তারা তো কাজ করছেই, কিন্তু ক্রানব্রুক থেকেও সাপোর্ট যাচ্ছে প্রতিদিন। এবং পুরো সিচুয়েশনটা কিন্তু খুবই স্ট্রেসফুল, আমাদের জন্য স্ট্রেসফুল। তো আমার বাচ্চারা সাধারণত সামার যখন থেকে শুরু হয়েছে তারা সাধারণত বাসার বাইরে থাকতে পছন্দ করে, সারাদিন তারা বাইরে খেলাধুলা করে। কিন্তু যেই সিচুয়েশান এখানে পুরো সিটিটা স্মোকে ছেয়ে আছে, আমি দেখলাম যে তারা বাসায় এসে দরজা জানলা বন্ধ, আমি কিন্তু নিজে থেকে কিছুই বলি নাই, ওরা নিজেরাই দরজা জানলা বন্ধ করে তারা বলছে যে না, ইটস স্মোকি আউট দেয়ার। এবং ওরাও কিন্তু এই পুরো জিনিসটা ওদের জন্য ডিপ্রেসিং, এবং এটা কিন্তু বেশ আশঙ্কা তৈরি করছে। কারণ ওয়াইল্ড ফায়ার আসলে বিষয়টাই এরকম, আমরা এর আগেও দেখেছি গত 2024 সালে জ্যাসপার যে এলাকাটা ট্যুরিস্ট এলাকা, তখন আমি কানাডায় একেবারেই নতুন, সেটা ছিল আমার জন্য কানাডায় প্রথম সামার। তো জ্যাসপার পুরো ট্যুরিস্ট যেই সিটিটা, ওটা মানে পুরোটাই কিন্তু পুড়ে একেবারে শেষ হয়ে গিয়েছিল। তো ওই পরিস্থিতিটা আমার এখনও মনে আছে, এবং আমার কিন্তু খুবই ভয় লাগছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশের আকাশ কিন্তু নীল, আর আরেক পাশের আকাশটা পুরোপুরি স্মোকে ছেয়ে আছে। এবং আমার আসলে খুবই খারাপ লাগছিল, কারণ কিম্বারলি সিটিটা আমার খুবই পছন্দের একটা জায়গা। ওখানে আমি নিয়মিত যাওয়া আসা করেছি, আমি ওখানে কাজ করেছি, ওখানকার মানুষদের সাথে কথা বলেছি, সেই মানুষদের সাথে আমি পরিচিত হয়েছি। তো আজকে আমার এই পরিস্থিতিটা দেখে আমার খুবই খারাপ লাগছিল, এবং আমি আসলে বারবার আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন আল্লাহ এই বিপদ থেকে সবাইকে যেন নিরাপদে রাখেন, এবং সবাইকে যেন এই বিপদ থেকে মুক্ত করেন। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আমি আসলে আজকে খুবই স্ট্রেসফুল একটা সিচুয়েশানে আছি। ব্লগ করার খুব একটা ইচ্ছা ছিল না, তারপরও আমি চাচ্ছিলাম যে আমি যেন আরও মানুষকে রিচ আউট করি, এবং সবাই আপনারা দোয়া করবেন যে যেখানেই আছেন আমাদের জন্য, এবং এই এলাকার মানুষজন যেন সেফ থাকে। ওয়াইল্ড ফায়ারের ভয়ঙ্কর পরিস্থিতিতে যেন কারো প্রাণনাশ না হয়। এখনও পর্যন্ত যদিও প্রাণনাশের কোনো ঘটনা ঘটেনি, এবং যতটা সম্ভব এখানকার যেই ডিপার্টমেন্ট তারা খুব অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করছে যেন প্রাণীদেরকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয় এই বিষয়ে। তো যাই হোক, যে যেখান থেকে ব্লগটি দেখছেন আমাদের জন্য দোয়া করবেন, এবং ব্লগটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিসির রুরাল এরিয়া সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলে যুক্ত হয়ে আমার এই চ্যানেলটিকে গ্রো করতে হেল্প করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।